জি। আচ্ছা, ৪ নাম্বার প্রশ্ন, নামাজের প্রতি ওয়াক্তের বিবরণ দিবেন। মানে ফজরের নামাজ ২ রিকাত, জোহরের নামাজ ৪ রিকাত, আসরের ওয়ালাইকুম নামাজ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মাগরিবের নামাজ ৩ আমরা যে রিকাত। ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এই ৫ ওয়াক্ত সালাতের যে রাকাত সংখ্যা এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না নেই? জি আছে। এই ব্যাপারে আমি কিছুদিন আগে একটা ভিডিও রিলিজ করেছি, দেখবেন পাবলিশ করেছি। বাংলাদেশের একজন আলেম তিনি দাবি করেছিলেন যে হাদিসের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের কথা সুস্পষ্ট বর্ণনা নেই। আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে তার পাল্টা জবাব দিয়েছি। সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস 4312-তে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের নামাজের প্রত্যেকটা ওয়াক্তকে বর্ণনা করেছে। আর বিস্তারিত জানার জন্য আপনি সালাতুর রাসূল আল্লামা আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুল ওয়াক্ত অধ্যায় যান, ওখানে দলিল আদিল্লাগুলো কম বেশি দেওয়া আছে। জি। ৫ নাম্বার প্রশ্ন, আযানের আগে নামাজ হয় কিনা? আজানের আগে নামাজ হয় কি হয় না? যদি ওয়াক্ত চলে আসে আর আজান দেন নাই, একামত দিয়ে যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একামত দিয়ে যদি সালাত আদায় করেন কিন্তু ওয়াক্ত চলে এসেছে তাহলে নামাজ হয়ে যাবে। তবে সুন্নাহ এটাই, সুনান আবু দাউদ ৪১২ নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আল্লাহ সেই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি খুশি হয়, আল্লাহ আশ্চর্যান্বিত হয় যে একটা ফাঁকা মাঠে আছে অথচ আজানে ওয়াক্ত এসেছে, আজান দিয়ে নামাজ পড়ছে। আল্লাহ ওই ব্যক্তিকে দেখে খুব আশ্চর্যান্বিত হয় এবং ফেরেশতাকে বলে দেখো ও জানে এই মাঠে এ ধুরু করছে প্রান্ত, কেউ আসার নয়, তারপরে আমার বরত্ব ঘোষণা করে আমাদের সিজদা দিচ্ছে, আল্লাহ খুশি হয়। তা আজানের গুরুত্ব অপরিসীম। আজান দিয়ে সালাত আদায় করবেন, তবে আজান না দিয়ে সালাত আদায় করলে ইনশাআল্লাহ সালাতে কোনো ত্রুটি হবে না। জি। আসসালামু আলাইকুম। মহিলাদের তরফ থেকে যে প্রশ্নটা এসেছে, আমি একজন মেয়ে, আমি বিড়ি বাঁধি এবং সেই টাকায় পোশাক কিনে পরিধান করি, আমার সেই পোশাকে নামাজ হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন যে তিনি বিড়ি বাঁধেন এবং সে টাকা যেটা উপার্জিত টাকা সেখান থেকে সে পোশাক ক্রয় করেছে, এখন এই পোশাক পরে সালাত আদায় করছে, এর হুকুম কি? সালাত বা অন্যান্য ইবাদত কবুল হবে কি হবে না? সমস্ত উলেমারা একমত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল উপার্জন, হালাল জিনিস ভক্ষণ। সহিহ মুসলিম 2112 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একজন ব্যক্তির কথা বলছেন যে একজন ব্যক্তি, একজন বেদুইন ব্যক্তি, সে কাবা শরীফের গ্লাভ ধরে কাদাকাটি করছে আর আল্লাহ বলছে আল্লাহ তুমি ক্ষমা করো। আর আল্লাহ নবী বলছে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? যে খাবার দাবার যেটা খেত সেটা হারাম, আর যে পোশাকটা পরে আছে এটা হারাম, এর দোয়া আল্লাহ কবুল করবে না। সে মুসলিমের এই হাদিস এবং মুসনাদ আহমদে আরো বিস্তারিত বর্ণনা হয়েছে। এই হাদিসের আলোকে সৌদি উলামা তারা বলেছে কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন না হয় তারপরে যদি ইবাদত করে তার ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত নাই। ও আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ এমন আমল করা তৌফিক দান করে যে আমলটা কবুলযোগ্য, এটা কবুলযোগ্য আমল নয়। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত, তানহা মানুষকে বিরত রাখে, ফাহিশা কি থেকে? অশ্লীল মন্দ কাজ থেকে। বা বলুন তো বিড়ি বাঁধা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর দাবি হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে সে অটোমেটিক নানান রকমের যে খারাপ অন্যায় কাজ আছে দূরে থাকবে। কিন্তু আপনি নামাজে পড়ছেন, বিড়ি খাচ্ছেন, বিড়ি বাঁধছেন, অর্থাৎ জেনা ব্যভিচার সুদ ঘুষ জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত আছেন, তার মানে বুঝতে হবে আপনি নামাজ পড়ছেন ঠিক, আল্লাহর দরবারে এই নামাজ কবুল হচ্ছে না। কেন? নামাজ কবুল হওয়ার একটা আলামত যে ব্যক্তি নামাজ পড়বে সে অটোমেটিক পাপ থেকে দূরে থাকবে। তার দ্বারা পাপকে ভয় করবে, মানে আগুন ধরা তার নিকটে খুবই সহজ, তবে একটা পাপ করা তার কাছে খুব কঠিন। এমন অন্তর তীরে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমার নামাজটা হচ্ছে। সুনান ইবনে মাজাহ হাদিস 3776, আল্লাহ নবী বলেছে যে জিনিসকে আমি হারাম করেছি, যার খাবারকে আমি হারাম করেছি তার উপার্জিত সম্পত্তি এটাও হারাম, মানে তার ব্যবসা হারাম। শুকরের মাংস খাওয়া হারাম, শুকরের দোকান দেওয়া, গোস্তের দোকান দেওয়া হারাম, ব্যভিচার করা হারাম, বেশ্যাখানা খোলাও হারাম, বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম, এর ব্যবসা করা, এর উপার্জিত সম্পত্তি এগুলো হারাম। আপনি মানতে চাইলে মানবেন, না মানলে না মানবেন, এটা আল্লাহ নবীর কথা। আপনি চাইলে গুরুত্ব দিতে পারেন, না চাইলে গুরুত্ব দেবেন না, ভুগবেন আপনি, আমি না। জি।